চার দফা দাবিকে সামনে রেখে শনিবার কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যার পরিসমাপ্তি ঘটবে আগামী 10ই মার্চ কলকাতায় সমাবেশের মাধ্যমে। এরপর উত্থাপিত দাবিতে নবান্ন ঘেরাও কর্মসূচি পালন করা হবে 14ই মার্চ। এর মধ্যে আগামী 23শে ফেব্রুয়ারি অধিকার যাত্রা পৌঁছাবে মালদায়। শনিবার মালদা শহরে কর্মচারী ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানালেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মালদা শাখার নেতৃত্বরা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মালদা শাখার সম্পাদক হিমাংশু দে, যুগ্ম সম্পাদক আদিত্য নারায়ণ মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ফিরোজ আলী, সুবীর দে সহ অন্যান্যরা। আজকে আমাদের কুচবিহারের সিতাই থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটিগতভাবে এককভাবে অধিকার যাত্রা শুরু হয়েছে। এটা আগামী 10ই মার্চ হাওড়ার যাদবপুরে বাসস্ট্যান্ডে শেষ হবে এবং 4 দফা দাবিকে কেন্দ্র করে এই অধিকার যাত্রায় 14ই মার্চ নবান্ন অভিযান আমরা করব। 4 দফা দাবির মধ্যে প্রধানত যে দাবিগুলো আছে, আমাদের মালদা জেলার ক্ষেত্রে আরও 2 দফা দাবি আমরা যুক্ত করেছি। প্রধান দাবি হচ্ছে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে এবং অস্থায়ী কর্মচারী, যে চুক্তিবদ্ধ কর্মচারী, তাদেরকে সমকাজে সমবেতন স্থায়ী করা, এই বিষয়গুলো আমরা দ্বিতীয় দাবির মধ্যে রেখেছি। 23শে ফেব্রুয়ারি আমরা এই সভাটা করে সেইখানে আমাদের সেই দিনের কর্মসূচি স্থগিত থাকবে। মানে আমাদের রাত্রে কেন্দ্র নেতৃত্বরা আমাদের এই কর্মচারী ভবনে থাকবেন। পরের দিন সকাল 9টার সময় 24 তারিখে সকাল 9টার সময় আমাদের রথবাড়ির কাছে আমরা আবার একটা জমায়েত করবো, সেখানে একটা সভা করব এবং সেখান থেকে সভা শেষ করে 8 ঘন্টার মধ্যে সভা শেষ করে সেখান থেকে একটা মিছিল করব এবং মালদা জেলার প্রায় 400 থেকে 500 কর্মচারী সেই মিছিলে অংশগ্রহণ করবেন। তারপরে আমরা আবার গাড়ি ধরে সুজাপুরে নামবো। উপভোক্তা সম্পর্ক অভিযান শুরু করল মালদা জেলা খাদ্য সরবরাহ দপ্তর, যার অঙ্গ হিসেবে শনিবার পুরাতন মালদার একাধিক রেশন দোকান পরিদর্শন করলেন জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার। তিনি এদিন একের পর এক রেশন দোকান ঘুরে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। তারা ঠিকঠাক রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। পরে জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার জানান, উপভোক্তা সম্পর্ক অভিযান চলছে, তাই তারা উপভোক্তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিভিন্ন রেশন দোকানে ঘুরছেন। উপভোক্তারা ঠিকঠাক সঠিক পরিমাণে রেশন সামগ্রী পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখছেন। আজকে এখানে উপভোক্তা সম্পর্ক অভিযানে 4র্থ এডিশনে বেরিয়েছি। আমরা বিভিন্ন উপভোক্তাদের সাথে মিট করছি। খাদ্য দপ্তর থেকে যে সমস্ত সামগ্রী দেওয়া হয়, খাদ্য সামগ্রী দেওয়া হয়, সেগুলো সঠিকভাবে জনগণের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা নিয়েই আমরা দেখতে এসেছি। এখানে আমরা দেখলাম ইপস মেশিনের মাধ্যমেই খাদ্যদ্রব্য বিলি হচ্ছে এবং ইন্টিগ্রেটেড ওয়েইং ডিভাইসও আছে। তো সেগুলো আমরা দেখছি, এটা আমাদের চলবে।